আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে ছেলে মেয়ে বায়না নয়টা পরোটা করতেছে দিয়েন। একটু বাহিরে যাব। যাওয়ার জন্য রাত্র করে একটু বাহিরে ছেলে মেয়েদের নিয়ে একটু ঘুরতে বের হইলাম। এদিকে একটা দোকান আছে আমাদের এইখানে, একটা দোকানে পরোটা মুরগির চাপ বিক্রি করে। নান রুটি দিয়ে সবাই খায়, খুবই পছন্দ। আমি কখনো দোকানে বসে খাই না, কখনো আরে ভাই খাইও নি, পরোটা সব কিন্তু ঠান্ডা হয়ে তাফিয়ার গেছে না? বাবা অনেক সময় নিয়ে যায় বাসায়, বাসা পরোটারি থেকে ঠান্ডা হয়ে খাই। গেছে না? কিন্তু আজকে ছেলে মেয়ে বলতেছে আম্মু আজকে আমরা একটু একটু দোকানে গরম বসে দেখে খাবো। দিয়েন। না না সত্যি দেখুন গরম। গিয়ে শুনতেছি যে দোকানটা আজকে কয়েকদিন ধরে খোলে না, তাই ভাবলাম যে রাস্তার পাশে এই দোকানটা সবাই অনেক পছন্দ করে, অনেক সময় অনেকে সুনাম করে যে সিদ্ধটা এই দোকানের মুরগি চাপ গুলো খেতে মজা। তাই ভাবলাম যে এইখানটা নিয়ে না যাই, বটটি এখানে আরেকটা এই যে বসে এই বাহিরে সিনারা বসে দিয়ে দেন। খাওয়ার অভ্যাস নেই, তাই খাবো না, তার হয় জন্য সিনারা দিয়ে দেন। বাসায় নিয়ে যাব। দেখুন ওই সিনা এদিকে ই দিয়েন না। আমি আবার বলতেছি সিট যে আমি দিয়েন না একটু না। বট নিব, এদিকে দেখা যায় কি নান রুটিটা নাই। এভাবে পরোটাটা দিয়ে খেতে হয়, গরম করে দিচ্ছে, আমি পরোটা খাই নিয়ে যাব। বট। আর মুরগির যে চাপ ওগুলো নিচ্ছি, আর ওদিকে আমি অল্প কিছু করে বট নিতেছি, কারণ আমার বট দিয়ে এই পরোটাটা খেতে মজা লাগে, তার জন্য আমি একটু বট নিলাম আমার জন্য। আর ওরা তিনজন খাবে মুরগির চাপ দিয়ে পরোটা, আর আমি এটি দিয়ে খাবো। তার আমি বাসায় নিয়ে যেতেছি। এখন বলতেছে যে আপু পার্সেল নিবেন, আমি বলতেছি হ্যাঁ পার্সেল নিবো। আর বট তো আমার নিছি। মেয়ে দিক দিয়ে দেখুন, ও বলতেছে এটাই আম্মু নিছি। আজকের টাকাটা আমি আমার হাতে দিই, আমি বলতেছি যে দেও। এখন ওই দেখুন দোকানদারকে দিতে যাচ্ছে। তুমি যাও না, তুমি যাও না, ভাই বোনে যাও, ভাই বোনে যাও। সানি যাও, তুমি লগে যাও। টাকা নিয়ে আসো। অনেক সময় দেখা যায় কি ছোটখাটো দোকানের জিনিসও খেতে মজা লাগে, সুস্বাদু লাগে, তার জন্য মাসে ভাবলাম যে একবার করে নিয়ে আইন যাব। কিন্তু। দেখুন মাসে এদিকে আমরা একবার একটু করে আইন হাঁটতে কিন্তু। হাঁটতে পুকুর পাড়ে যাচ্ছি। আমাদের এখানে একটা পুকুর পাড় আগে ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল, এখন ওই পুকুর পাড়টা পরিষ্কার করেছে, সবাই হাঁটে। আর বসার জন্য কয়েকটা বেঞ্চের মতন রেখে দিয়েছে, সবাই বসে। তাই ভাবলাম যে আমরা ওদিকে একটু যাব। তাই দেখুন যাচ্ছি বাসার কাছে, কিন্তু কখনো যাওয়া হয় না, সময় করে উঠতে পারি না, তার জন্য একসাথে যেতে পারি না। তো ভাবলাম যে আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তার জন্য একটু ঘুরতে বের হইলাম। ছেলের পরীক্ষা অবশ্যই এখনো শেষ হয়নি, তারপরে ছেলে মেয়েকে নিয়ে একসাথে বের হইলাম একটু ঘুরে আসি। দেখুন আমরা এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি। আর দেখা যায় আমার ছেলে মেয়ে সাঁতার জানে না, তো তার জন্য আমার ছেলে অনেক সময় যেতে পারে বন্ধুদের সাথে, কিন্তু কখনো যায় না, কারণ ও পানিকে অনেক ভয় পায়। ওই তো সাঁতার জানে না, সাঁতার তো জানে না। আমার দুই ছেলে মেয়ের এক ছেলে মেয়ে সাঁতার জানে না, তার জন্য সানি কখনো একা যায় না ওদিকে। ওর বন্ধুরা নাকি অনেক সময় অনেক যেতে বলে, কিন্তু ওই কখনোই যায় না, কারণ আমার নিষেধ আছে, তুমি যেও না কখনো পানির কাছে, তুমি সাঁতার জানো না। তাই ভাবলাম যে আজকে আমি নিয়ে যাবো। আর বলতেছে আম্মু দেখো আমার বন্ধুরা সবাই আসে, কিন্তু আমি আসি না, ভয় পাই, তার জন্য। দেখুন এখন আমরা পুকুর পাড়ের কাছে আইসা পড়ছি, এখন আমরা ওই কয় গেটটা মিনিট দিয়ে করুন? ঢুকবো। ঘাটলাটায় যাও। দেখুন আমরা পুকুরের ভিতরে ঢুকে গেছি, পুকুর পাড়ের ওইদিকে যা ভিতরে জ্ঞান ঢুকছি এই খারায় গেটটা দিয়ে। আর পড়বো ভিতরে একটা যেতে গেটই আছে। পুরো চারপাশে সবাই হাঁটতে পারে ভিতর দিয়া, কিন্তু গেট একটাই করা হয়েছে। আমার কাছে মনে হয় মোটরসাইকেল যাবে না। যদি দুইটা গেট দেওয়া হইতো তাহলে মনে হয় ভালো হইতো। আর দেখা যায় কি অনেক বড় এই পুকুরটা, এই পুরাটা পার হাইটটা একটা গেট দিয়ে বের হতে হয়, তার জন্য আমি বেশিরভাগ আসি না, আর আমার সময়ও নেই, আসতেও পারি না। অনেকে দেখুন খুব সুন্দর করেছে, সবাই দেখুন অনেকে বইসা রয়েছে। এদিকে দেখা যায় হাঁটতে হাঁটতে কেউ একটু অস্থির লাগলে একটু বসতে পারে। আর পুকুর পাড় তো রৌদ্র থাকলেও বাতাস লাগে, বাতাসের কারণে সবাই হাঁটে, সবাই আমার কাছে গিয়ে গিয়ে বলে, কিন্তু আমি এখনো যাইনি, আজকে প্রথম গেলাম। দেখুন আমরা গিয়ে একটা ব্রেঞ্চের উপরে সবাই বসে পড়ছি, একটু বাতাস খেতেছে। আর আমার ছেলে দেখুন কতটা ভয় পায়, উল্টা দিকে বসেছে। আর আমার মেয়ে ভয় পায় না, ওই পুকুর পাড়ের দিকে মুখ করে বসেছে। আর ভাইয়াকে বলতেছে ভাইয়া ভয় পায়, আমি ভয় পাই না। আমার সানি সবসময় একটু পানিকে ভয় পায়, যার কারণে সাঁতারটা শিখতে পারে নাই। কারণ ওই গ্রামে তো আমরা অনেক সময় যাই, অন্যান্য বাসায় বা দাদু বাসা চাচ্চুর অনেক সময় সাঁতার শিখাইতে নিছিল, আমার ভাইয়েরাও নিছে, কিন্তু ওই নামতেই চায় না ছোটবেলা থেকেই।
অনেক ভয় পায়, অনেক কান্নাকাটি করে, কিন্তু আবার আমার তাফিয়া একটু সাহসী, ও আবার দেখা যায় লাইফ জ্যাকেট দিয়ে নামতে চায়, কিন্তু আমার সানিকে কখনোই লাইফ জ্যাকেট দিয়ে আমার ভাইয়েরা নামাইতে পারে নাই, তার জন্যই ওই সাঁতারটা শিখতে পারে নাই, সেই কারণে ও ভয় পায়। ভয়টা বেশি। দেখুন আমি পুকুর পাড় দিয়ে হাঁটতেছি আর গাছগুলো আমার দেখতেছি, সুন্দরী আমার আমার মেয়ে আবার ভিডিও করতেছে। এটা কি পাতা মামা চিনা আমার চিনা সব গাছের লাগতেছে। থেকে আমার এই নিম গাছটা পছন্দ হয়েছে। এই গাছটা আমার খুবই ভালো এটা কি লাগে, পাতা কারণ মা? একটা ঔষধি গাছ। হ্যাঁ এই গাছটা সচরাচর এটা কি পাওয়া পাতা? যায় না। এদিকে দেখুন নারকেল গাছটা এটা আমি কি ধরে ধরে পাতা? দেখতেছি, এগুলো কিন্তু হ্যাঁ একদম পুকুরের কিনারে। তুমি একটু অতটা এদিকে রাত্র বসো করে মা। দেখে বোঝা যাইতেছে না, রাত্র তুমি করে আসছি তাতে ভালো লাগতেছে, কারণ দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে। আর দিনের বেলা আসলে অনেক গরম লাগে, হাইটা আসতে আসতে দেখা যায় অস্থির হয়ে যায়। দেখুন আমার তাফি আবার একটা ব্রেঞ্চের ভিতরে বসে রয়েছে, প্রতিটা পারে একটু হাঁটলে দেখা যায় একটা করে ব্রেঞ্চ দেওয়া হয়েছে, মানে শোনো 10-12টা কিনে ব্রেঞ্চ যেও দেওয়া না হয়েছে, কারণ এই পুকুরটা অনেকটা বড়। যারা হাঁটতে গেঞ্জিটা আসে এই খুলতে ঠিক সুবিধাটা করো। খুবই ভালো হয়েছে। এই সুবিধাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ দেখা যায় অনেক সময় অস্থির হয়ে যায়, তা একটু হাঁটার সুবিধা হয়। আমি সময় পাই না দেখে নাই, আমি যদি সময় পেতাম প্রতিদিনই যেতাম। আমি আমার মেয়েকে বলতেছি, আম্মু আমি সময় পেলে আমি প্রত্যেকদিন এদিকে একটু হাঁটতাম। দেখুন তাফিয়া আমার সাথে হাঁটতেছে, ভয় করে না, কিন্তু আমার ছেলে আবার ভয় দেখতে পায়। চকলেট এক পারলে কৌতো পেটে গা। জায়গায় বসে রয়েছে। আর এদিকে দেখুন আমরা এখন বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছি, আর তাফিয়া এদিকে কয়েকটা চকলেট নিয়ে নিল, আর চকলেট গুলো সাজিয়ে দেখাইতেছে আমাকে। দেখুন তাপিয়া খোলো। এখন আমরা বাসায় এসে পড়ছি, এখন দুই ভাই বোন কারাকারি করতেছে কে আগে খুলবে। এখন তাফিয়া বলতেছে এই যে আমি এটা ভিতরে মুরগির রাখো। চাপটা এই খুলবো, আর কৌটোটা নিয়ে ভাইয়া রাখো তুমি শুধু। বটটা খুলো। দেখুন দেখেন তাফিয়া সুন্দর করে প্লেটে সাজানোর জন্য প্লেটগুলো নিয়ে নিয়েছে, আর নতুন প্লেটে বের করে নিয়েছে। দেখুন দেখতো কালারটা ভালোই লাগতেছে, খেতেও মনে হয় ভালোই লাগবে। আর বলতেছে আম্মু সবসময় আইন ওই দোকান থেকে, ওনার থেকে সবাই নেয়, সবাই ভালোই বলে, কিন্তু আমরা এই প্রথমবারই আনলাম। দেখা যায় কি সালাতের আইটেমটা কম, এক রকমেরই সালাদ। আর দোকান থেকে যখন এই আমরা মুরগি ভাজাটা আনি তখন দেখা যায় একটু সালাদের আইটেমটা 3 রকমের দেওয়া হয়, আর এই মুরগির কিছুটা ঝোলও দেয়। এদিকে কিন্তু ওই সিস্টেমটা নাই, কিন্তু টাকাটাও কম। বাবা এটা দেখুন এই টানতে পরোটা, না। এগুলো আবার নান রুটি দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু আজকে পাওয়া যায় নাই, তার জন্য আরেকদিন আবার আমার ছেলে মেয়ে বলতেছে আম্মু আরেকদিন আবার যাবো অন্য সাইডে, যেন একটু সবকিছু পাওয়া যায়, নান রুটি দিয়ে খাবো। আর পরোটা দিয়ে আমার মুরগি ভাজাটা ভালো লাগে না, আমার কাছে বটটা ভালো লাগে, তাই আমি আমার জন্য বটটুকু এনেছি। দেখুন 3 জনের জন্য 3 পিস এনেছি, আর আমার জন্য বট এনেছি। বুড়ি খাইছে আমার। আমার মেয়ে খেয়ে বলতেছে, প্রথমে খেয়ে বলতেছে আম্মু আমার কাছে মজাই লাগতেছে, ভালোই। আবার এনো আনলে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।